নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপি হচ্ছে সজনে ফুলের। আমার মনে হয় না এই রকম সজনে ফুলের টেস্টি এবং হেলদি রেসিপি তোমরা কখনো করে খেয়েছো বলে। চলো দেখে নেওয়া যাক সজনে ফুলের রেসিপিটা কিভাবে করেছি। যথারীতি সজনে ফুল নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, ধুয়েও নিয়েছি, কারণ সজনে ফুল মোটামুটি মাটিতেই পড়ে, সেই জন্য ধুয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে দেখে নিতে হবে। বাজার থেকে কিনে হোক আর বাড়িতেই হোক, যেখানেই কুড়িয়ে আনো, সেইটাকে একটু নোংরাটাকে পরিষ্কার করে নিতে হয়। এখানে শুকনো কড়াইতে আমি কিছুটা কাজু বাদাম নিয়ে নিচ্ছি। আগে কাজু বাদামটাকে হালকা শুকনো কড়াইতে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বাদামগুলোকে হালকা রোস্ট করে নেবো বা ভেজে নেবো। হালকা একটু লালচে রং হলেই কাজু বাদামগুলোকে তুলে নেবো, কিন্তু একটু হালকা করে লালচে করে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতেই রাখতে হবে, না হলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লো করে রেখেছি। আর এর মধ্যে বাদামগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে কিন্তু আমি দেবো সাদা তিল। যতটা বাদাম দিয়েছি সেই বাটি পরিমাণই সাদা তিল দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধ করে কিন্তু তিলটাকে নাড়াচাড়া করছি। যে গরমটা থাকবে সেই গরমেই কিন্তু তিলটা বাদামের সাথে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, না হলে কিন্তু তিলগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে কিন্তু পুড়ে যেতে পারে। তাই হালকা করে নাড়াচাড়া করার পরেই গ্যাসটাকে বন্ধ করে রাখতে হবে। এই জিনিসগুলো খেয়াল করতে হবে। চলো এইটাকে তুলে নিই। তারপরে সেই কড়াইয়ের মধ্যেই আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, এই 1 চামচের মতন। তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, সর্ষের তেলও খেতে পারো, যে যে তেল খাও সেইতেই করে দেখবে। তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি হালকা করে। জিরেটা দেখো একটু ভাজা ভাজা হচ্ছে, সেই সময় দিয়ে দেবো এখানে বিনস। হ্যাঁ, আমরা যে বিনস খাই সেই বিনসগুলো ছোট ছোট করে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ। সেই বিনসগুলোকে আমি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এই কালো জিরের সাথে। একদম আলু ছাড়া কিন্তু হবে। আর সজনে ফুল খুব হেলদি একটা জিনিস, উপকারী জিনিস। সেটাকে হেলদিভাবে রান্না করলে মানে স্বাস্থ্যের পক্ষে আরও খুব ভালো। দেখো বিনসগুলো মোটামুটি হালকা করে নরম হয়ে গেছে। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম। সবুজ বিনসের মধ্যেই দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। বিনসগুলো 50% ভাজা হয়েছে, কিন্তু সেই অবস্থায় ক্যাপসিকামগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেবো। একটু নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা একটু হাই করব। আগে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করব, তারপরে একটু হাই করে দিয়ে নাড়াচাড়া করে নেবো। তাতে কি হবে, ক্যাপসিকাম বেশিক্ষণ ভাজা হতে টাইম লাগে না। আর বিনসটা তো 50% রান্না হয়েই গেছে, সেহেতু কোনো অসুবিধে নেই। এবারে স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সবুজের সাথে কাঁচা লঙ্কাটাও একদম বোঝা যাবে না, বেশ ঝাল ঝাল হবে, টেস্টিও হবে। বাচ্চা থাকলে অবশ্যই একটু খেয়াল করে দেবে। ছোটো বাচ্চারা থাকলে তোমরা লঙ্কাটা পরে নিয়ে নেবে, ঠিক আছে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। দেখো সবগুলোই কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, হাইতে ছিল সেটা লো করে দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সজনে ফুলগুলো। সজনে ফুলগুলো দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। এই সজনে ফুলগুলো দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করবে না, একটু এবারে নাড়াচাড়া করে নেবে, কারণ এই সব সবজিগুলোই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার সজনে ফুলগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পালা। তারপরে যে জিনিসগুলো দিতে হবে সেইগুলো
দেখাবো। ওখানে আগে যে কাজু বাদামটা আগে ভেজে রেখেছি সেটাকে কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সেটা বলে নিলাম, সেটা তুলে রেখে কিন্তু মিক্সিতে গুঁড়ো করা রয়েছে। দেখো সজনে ফুল দেওয়ার সাথে সাথেই মোটামুটি নাড়াচাড়া করতে করতেই দেখো একদম কম হয়ে গেছে। আমার মনে হয় না তোমরা এই আগে সজনে ফুলের এই রকম রেসিপি খেয়েছো বা করেছো বলে। অবশ্যই করে দেখো, যারা জানতে না তারা শিখে নাও। আর কতটা টেস্টি হবে সেটা তো করার পরেই তোমরা বুঝতে পারবে। আর ভালো হয় বলেই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দেখো এই যে কাজু বাদাম আর তিলটা যে গুঁড়ো করেছি সেই গুঁড়োটা আমি দেখো দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। মিক্সির বাটিতে কিন্তু আরও কিছুটা গুঁড়ো তলার দিকে লেগে রয়েছে। আমি ওপর থেকেই যেটুকুনি গুঁড়ো ছিল সেটুকুনি কিন্তু দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রয়েছে। আর এবারে অল্প করে একটু জল দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, সামান্য একটু কিছুটা জল দিলেই কিন্তু হবে। আর গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়াম করে নিয়েছি। আর হলুদটা দিতে ভুলে গেছিলাম, তাই সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। জলটা এখনও রয়েছে, মরে যায়নি, সেই জন্যে হলুদ গুঁড়োটা দিয়ে আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম, না হলে হলুদের কাঁচা গন্ধটা থেকে যাবে। আর হলুদটা কিন্তু একদম লাস্টে দিতে হবে সেটা না, আমি প্রথমের দিকে ভাজা করতে করতে হলুদটা দিতে ভুলে গেছি, তাই সামান্য হলুদ পরেই দিলাম। খুব সামান্যই হলুদ দিতে হবে এখানে, কিন্তু খুব বেশি হলুদ লাগবে না। এবারে আবার একটু জল দিয়ে এবারে একটু ফুটিয়ে নেবো ভালো করে। সবজিগুলো তো ভালো করে সেদ্ধ হয়েই গেছে। এবারে একটু জল দিয়ে হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতন, আর সবজিটা যাতে শুকিয়ে যায় সেইভাবে জলটাকে শুকিয়ে নিতে হবে। আর এই যে বললাম সেই মিক্সির বাটির মধ্যে আরও কিছুটা কাজু বাদাম গুঁড়ো কিন্তু কাজু বাদাম ও তিল গুঁড়ো কিন্তু রয়ে গেছে। ওটা থেকে ঢাকনার গায়েও যেটা লেগেছিল সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওই গুঁড়োটা একদম শেষে ওপর থেকে ডেকোরেশনের জন্যে দেবো, ভালো লাগবে। আর সামান্য একটু গুড় এখানে দিয়ে দিলাম, তোমরা চিনিও ব্যবহার করতে পারো। দেখো জলটা শুকিয়ে গেছে, সামান্য একটু গুড় এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে, কিন্তু মিশিয়ে নেব। চিনি যারা খাও তারা চিনি দেবে, একটু সামান্য একটু মিষ্টি দিলে ভালো লাগবে। দেখো একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে এবারে ওই যে বাদামের গুঁড়োটা দিয়ে আবারও মিশিয়ে এবার সার্ভ করে নেবো গরম ভাতে। জাস্ট দুপুরবেলা এই রকম যদি সজনে ফুলের রেসিপি থাকে জাস্ট জমে যাবে। আগে জানতে না তো অবশ্যই করে দেখো। আর লাইকটা দিতে ভুলে গেলে লাইক দিও, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আজকের জন্য টাটা, বাই বাই। আবার আসবো অন্য কোনো দিন।